আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি ভেবে দেখেছো কখনো, তোমরা তোমাদের স্ত্রীর পেটে যে বীর্য ঢেলে দাও সেটাকে আমি বানিয়েছি না তুমি বানিয়েছো? সুবহানাল্লাহ। কে বানিয়েছে বলো বন্ধু, বলো কে কে? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমাকে কে বানিয়েছে? যিনি বানিয়েছেন তিনি আহাদ। শব্দটাকে কলিজায় বসাবার জন্যই আল্লাহ তাআলা এক এক সাহাবীকে এই পরিমাণ কষ্ট দিয়েছেন। হযরত আবু বকরকে কেন পিটানো হয়েছিল? কেন? রব তো হেফাজত করতে পারতেন, নাকি না ওরে পিটাও, আমি ওর কলিজায় আহাত বসায় দেব। হযরত আবু যরকে পিটানো হয়েছিল কেন? বলে ওরে পিটাও তো ওর কলিজায় আহাত বসবে। যদি মা প্রসবের সময় ব্যথা না পাইতো আমরা একজনও বাঁচতাম না। প্রসবের সময় যদি মাকে কষ্ট না দিত, মা জীবনেও শীতের বেলায় শীতের ভোর রাত্রে উঠা আমার পেশাব পাল্টাইতো না। মনে হয় বুঝেন নাই কথা। কি পরিমাণ কষ্টটা দিয়া মার কলিজা রব আমার ভালোবাসা পয়দা করছে। সুবহানাল্লাহ। মনে হয় বুঝেন না, মাকে এত রক্তাক্ত করছে কেন? আমার মোহাব্বত মার কলিজায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে না? আমার মার কলিজায় আমার মোহাব্বত কি? আমার মোহাব্বত দেওয়ার জন্য এত কষ্ট দিছে। যদি এত কষ্ট না দিত তো মা আমাকে কেয়ারই করতো না। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি সাহাবা একরামকে কষ্ট দিছে কি লিগা? সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ ফি যাতিহি আহাদ ফি সিফাতিহি আহাদ ফি ইলমিহি আহাদ ফি কাইয়ুমিয়তিহি আহাদ ফি আতাইহি আহাদ ফি ইতাইহি আহাদ ফি মানইহি। সুবহানাল্লাহ। তিনি আহাদ, তিনি তার শক্তিতে আহাদ, তিনি তার জ্ঞানে আহাদ, তিনি তার ক্ষমতায় আহাদ। সুবহানাল্লাহ বলেন। বাহ। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। কি ভাই বলেন? আহাদ আল্লাহ একা, আমাকে বানিয়েছেন একাই। আবার বলেন আমাকে বানিয়েছেন একাই। নিজেকে নিজে প্রশ্ন করেন, আমাকে তিনি একা বানিয়েছেন না কেউ সাথে ছিল? প্রত্যেকে আলাদা আলাদা জবাব দেন। আমাকে একা বানিয়েছেন না সাথে কেউ ছিল? মিন নুতফাতিন, আমি তোকে নুতফা থেকে বানিয়েছি। একবার আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি ভেবে দেখেছো কখনো, তোমরা তোমাদের স্ত্রীর পেটে যে বীর্য ঢেলে দাও সেটাকে আমি বানিয়েছি না তুমি বানিয়েছো? সুবহানাল্লাহ। কি আশ্চর্য! আচ্ছা কি চ্যালেঞ্জটা ছুড়লেন? আমি যেখানে তোমাকে কে বানিয়েছে? যিনি বানিয়েছেন তিনি আহাদ। কে বানিয়েছে বলো বন্ধু, বলো কে কে? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়ামা নাহনু বিমাসবুকিন। তোকে আমি বানিয়েছি একা, তোর মৃত্যু আমি একারই হাতে। আমি তোর জন্য মৃত্যুর ডেট ঠিক করে দিয়েছি। আমার ডেটকে পৃথিবীর কেউ ডিঙ্গাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা। মজার বিষয় হলো গোটা কোরআনে কারিমে কোথাও বলে নাই তোর কবরে দেওয়ার ডেট ঠিক করেছে, এটা বলে নাই। মৃত্যুর ডেট ঠিক করেছে, কবর দেওয়ার ডেট ঠিক করে নাই। এজন্য কবরটা তোমার ইখতিয়ারে, মৃত্যুটা আমার ইখতিয়ারে। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন বলেন তো? কবর তুমি 6 মাস পরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা জানা
এটা বলে নাই আমি নির্দিষ্ট ওয়াক্তে তোকে কবর দিবে, এটা বলে নাই। কবরের বেলায় শুধু বলেছেন থুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তোকে মারবো আর তোকে কবরস্থ আমি করব। লেকিন কবরের কি ডেটটা কি করেন নাই, নিজের হাতে রাখেন নাই, ডেট রেখে দিয়েছে তোমাদের হাতে। এজন্য তোমরা যাকে ইচ্ছা যতদিন পরে যতদিন আগে পারো তোমরা দাফন করো, অসুবিধা নেই। লেকিন মৃত্যুটা শুধুই রেখে দিয়েছি আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা রেখে দিয়েছি কার কাছে বলেন? আমার কাছে। আমার কাছে মৃত্যুটা রেখে দিয়েছি, আমার কাছে। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি মাসবুক হব না। আশ্চর্য, আমি মাসবুক হব না অর্থ আমাকে কেউ ডিঙ্গাতে পারবে না, আমাকে কেউ কি ডিঙ্গাতে পারবে না। এরপরে কি বলে আফরাইতুম, কি করব, এদিকে গেলে তো সময় শেষ হয়ে যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আহাদ। আপনি বলে দেন তিনি একা, আপনি বলে দেন তিনি একা। আবার বলেন আহাদ 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 আহাদ। একের পরে দুই আসে, একার পরে দ্বিতীয় আসে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য এখানে ওয়াহেদ বলেন নাই, আহাদ বলছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন নাই? ওয়াহেদ মানে এক, বলেন। ওয়াহেদের পরে ইসনাইন আছে, একের পরে দুই আছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একজন এসে বলল, আচ্ছা ইসলাম যে আহাদ আহাদ বলে, আল্লাহর আগে কে ছিল? প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? তো তিনি বললেন, তুমি কি 9 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতে পারবা? বলে হ্যাঁ, পারবো না কেন, বলো। তাহলে 9, 8, 7, 6, 5, 4, 3, 2। এর আগে কি? এর আগে কি বলো, তুমি বলো তো না। তো এর আগে তো কিছু নেই, তাহলে আহাদের আগে কিছু নেই। কি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। এবার বলুন তো দেখি, সারা পৃথিবীর সব কোন ধর্মের কাছে আর আহাদ আছে? কোন ধর্মের কাছে কি নাই বলেন? শুধু আমাদের কাছে কি আছে? আর আহাদ ছাড়া কেউ নাজাত পাবে না। সুবহানাল্লাহ বলেন। আহাদ ছাড়া কেউ কি? আহাদ ছাড়া কেউ নাজাত, সে কিছুই পারে না, কিছুই জানে না, তার কলিজায় এক শব্দ আছে আহাদ। সে মাঝে মাঝে বলে বাস, কোনো না কোনো দিন এই মানুষটাও হইতে পারে জান্নাতে যাবে। না হয় পৃথিবীর হাজারো কোটি মানুষের কাছে এখনো কালিমা পৌঁছে নাই, তো সে জান্নাতে যাবে কি দিয়া? তার কি বিচার হবে? আমার কাছে তো আপনি তাবলীগ পাঠান নাই, আমার কাছে তো রাসূল পাঠান নাই, আমার কি হবে? কিন্তু কিয়ামতের আগে একটা সময় আসবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না যার কাছে কালিমার দাওয়াত পৌঁছবে না। আরে অভিযোগ দেওয়ার সুযোগ থাকবে না যে আমার কাছে তো কি আসে নাই, আমার কাছে তো নবী আসে নাই, আমি পারবো না, আমি বুঝবো কি দিয়া? তাহলে আসমান ভেসে আছে কার ইশারায়? বলো, আহাদের ইশারায়। কার ইশারায়? জমিন বিছিয়ে আছে কার ইশারায়? সাগরে জোয়ার আসে আবার ফিরে যায় কার ইশারায়? এবার যেই ইশারাটায়, যেই শক্তিতে, যেই নামে আসমান ভেসে আছে, জমিন বিছিয়ে আছে, সাগর আর মহাসাগর চলে, বাতাস আসে আর যায়, ওই শক্তিটাকে বলে সমাদ। সুবহানাল্লাহ বলে। ওই শক্তিটাকে কি বলে বলেন? এই জন্য সমাদ একটা শব্দ, যেই শব্দের বাংলা কোনো প্রতিশব্দ, পৃথিবীর কোনো ভাষার কোনো প্রতিশব্দ যেই শব্দের নাই। কি নাই বলেন? আর সমাদের কোনো কি নাই, কোনো প্রতিশব্দ নাই।
এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, আস-সামাদ এর কোনো প্রতিশব্দ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। আরেকটা আল কাইয়ুম, এর কোনো প্রতিশব্দ পৃথিবীতে নাই। আরেকটা আর রহমান, এর কোনো প্রতিশব্দ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মনে করছি ও আস-সামাদ মানে মুখাপেক্ষীহীন। পিতা তো একজন 10 কোটি টাকার মালিক, সেও তো মুখাপেক্ষীহীন। তো সে আর সামাদ বুঝি এক কথা? সে কি বললেই পাখি একটা না নিচে নেমে যায়? সে কি বললেই কি পাহাড় একটা নড়বে? কি ভাই? তেমনি ভাবে আল কাইয়ুমের কোনো প্রতিশব্দ নাই। কি নাই? কি নাই? কোন কাইয়ুমের কোনো কি নাই? প্রতিশব্দ